তো বন্ধুরা, একটা নেমন্তন্ন বাড়ি আছে আজকে রবিবার। তো আমার ছোটো বৌদির বাপের বাড়িতে ওর দাদার মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে যাব আমাদের ফ্যামিলি সবাই মিলে। তো সবাই রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা অল্প কিছু কাজ সেরে একটু রান্না করেছিলাম হালকা পাতলা, সেগুলো খাওয়া দাওয়া করে এই যে এখন যাচ্ছি। চুলটা করে নিয়েছি, ওড়নাটা নিতে হবে। আমি ওড়নাটা নেব, নিয়ে চলো যাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো বন্ধুরা, ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। এটা একটা অন্নপ্রাশন বাড়ি গেছিলাম। সে কোথায় যাচ্ছি, কোন বাড়িতে, তোমাদের তো বললামই। আমার বৌদির হচ্ছে দাদার মেয়ের অন্নপ্রাশন, সেখানে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে তাও 40 মিনিটের রাস্তা। স্কুটিতেই বলো আর টোটোতেই বলো, হ্যাঁ 40 মিনিট এরকম হবে, বেশি দূর না। তো এখন দুপুরের দিকেই যাচ্ছি, প্রায় 2টা পৌনে 2টা, ছেলের পড়া ছিল 2:30 বাজে প্রায়। তো যেতেও নিয়েছি, আর ওই সময় একদম এত বৃষ্টি ধরলো রাস্তাতে। তো দেখো যে আমাদের প্রিন্স ক্লাবেই দাঁড়িয়ে আছি। তো তারপর আবার একটু কমলো, আবার যেতে নিয়েছি, আবার ঝমঝমায় বৃষ্টি। তো যাই হোক, 2 জায়গায় আমাদের দাঁড়াতে হলো। আর এই কয়দিন তো এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। আজকে যে ভয়েস দিচ্ছি আমি কয়েকদিন পরে, এটা কিন্তু রবিবারে গেছিলাম। এটা রবিবারে ছিল অনুষ্ঠানটা, মানে অন্নপ্রাশনটা। তো যাই হোক, এই রবিবারের এটা ভিডিও ছিল, তো দিব করে হয়নি, কারণ তার মাঝখানে সোমবারের দিন আর এক জায়গায় গেছিলাম আমার ভাগ্নির বাড়িতে। সেটা দূরেই, সেখানে 2-3 দিন ছিলাম। তো তার ভিডিওটাও আছে বন্ধুরা, সেই ভিডিওটাও তোমাদের দেব, মানে 2-3টা ভিডিও ওখানেও হবে। তো ওই ভাগ্নির বাড়িতেও পুজো ছিল সেই উদ্দেশ্যে, প্লাস গৃহপ্রবেশও ছিল। তো ওখানে যাব হচ্ছে সোমবারে, কালকে। আর আজকে তো এই যে অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। আর ছেলের পড়া ছিল, তো ওই জন্য যেতে যেতে দেরিই হচ্ছে আমাদের। তো দেখো প্রায় এখন 2:30 বাজে, আর এদিকে এত ঝমঝমানি বৃষ্টি রাস্তায়। রাস্তায় বেরিয়ে গিয়ে এত বৃষ্টি। তো সেই জন্য এক পাশে দাঁড়িয়েছি, একটা ইয়ের নিচে, দোকানের একটা ইয়ের নিচে। বৃষ্টিতে আটকে গেলাম বন্ধুরা, আর যেতে আর পারলাম না, রাস্তাতেই আটকে গেলাম। কী আর বলবো, এত দুঃখের বিষয়। আমি স্কুটি করে যাচ্ছিলাম, এতই বৃষ্টি যে দাঁড়াই পড়লাম ওই দোকানে, দাঁড়াইছি। খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো ওইখানটা দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ, একটা ইয়ের দোকানের নিচে দাঁড়িয়েছিলাম। ওখানে মানে বৃষ্টি পড়ছিল না। তারপর যেই বৃষ্টি কমেছে তারপর রওনা দিয়েছে। একবার ভাবলাম যাবই না, থাক বাড়ি চলে যাই। তারপর দেখলাম না, বৃষ্টিটা কমে গেল একদম। যেহেতু রেডি হয়ে মানে পড়েছি, তো সেই জন্য চলে যাচ্ছে আর কি। আর থাকলাম না, এখন রওনা দিলাম। তো ছেলে, আমি আর আমার হাজব্যান্ড, যেহেতু বেশি দূর না আমাদের বাড়ি থেকে, স্কুটি, গাড়ি, টোটো সব কিছুতে যাওয়া যাবে। স্কুটিতে তো আমরা 3জন আরামে যেতে পারি। তো দেখো রওনা দিয়েছি। আর বৌদিদের বাপের বাড়িটা না বেশ গ্রামের দিকেই, বুঝলা। মানে আমার বাপের বাড়ি যেখানে ধরো মোটামুটি গ্রাম টাউন মিশিয়ে, আর বৌদিদের বাড়িটা বেশ গ্রামের মধ্যেই। মানে চারিদিকে ক্ষেত খামার, বৌদিদের জমি জমা নিয়েই কাজ সব। আর হচ্ছে মাটিরই বাড়ি ওদের। তো বেশ বৃষ্টির দিনে দেখবা মাটির এলাকা, গ্রাম্য এলাকায় কোনো অনুষ্ঠান কিন্তু খুব অসুবিধা হয়, তাই না? কিন্তু তা ওরা ভালোই ম্যানেজ করে নিয়েছে সব কিছু। তো দেখো এখন যাচ্ছি, চারিদিকে মাঠ গাছ ধান ক্ষেত সব তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো এখন যাব বন্ধুরা। সেরকম খুব একটা ওখানে বৃষ্টি যাওয়ার পরে তো প্রচণ্ড আবার বৃষ্টি নেমেছিল, সেইভাবে কিন্তু তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারিনি। তাও একটু একটু তুলে ধরেছি, তোমরা দেখতে থাকো। আর দেখো গ্রামের মনোরম দৃশ্য, তাই না? কি ভালো লাগে, 2 পাশে একদম ক্ষেত, চারিদিকে, এদিকে ধান ক্ষেত, ওদিকে তোমার হচ্ছে পাট ক্ষেত ছিল, লঙ্কার ক্ষেত ছিল, জানো? সেগুলো আমি তুলতেই পারিনি, কত লঙ্কা মাঠে হয়ে আছে, পাট পাট শাক হয়ে আছে, তারপর ধান, সেগুলো না অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য ওই জার্নিংয়ের পথটা কেটে দিলাম। তারপরে এই দেখো চলে এসেছি। তো বৌদিদের বাড়ি তোমাদের বললাম একদমই গ্রামে, চারিদিকে আম গাছ জাম গাছ, মাঠ, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে বাঁশ গাছ, পুকুর, চারিদিকে অনেক পুকুর। এটাই যে ছোটো বৌদি সবুজ কালারের শাড়িটা পরে আছে, নীল শাড়িটা মেজো বৌদি, আর মেজদা ওই যে বসে আছে হলুদ পাঞ্জাবি পরে। তো যাই হোক, সবাই এসেছিলো বাপের বাড়ির এলাকার। তো ওদের নেমন্তন্ন ছিল। আর ওই যে আমার ছেলে ভিডিও করছে জন্য ওকে বলছে, মা তুমি এখানেও ভিডিও করছো, ও লজ্জা পায় আসলে। আর বৌদিরা তো জানে। তো যাই হোক, টুকটাক আমি করি। আর এখানে তেমনভাবে বৃষ্টির কারণে সেইভাবে ভিডিও তুলতে পারিনি, একটু একটু তুলেছি। আর বৌদিদের সামনের বাড়িটা যে তোমাদের দেখাবো, বৃষ্টি নেমে গেছিলো আর একটু পরেই। সামনেই ওদের মানে এটা তো মাঠের দিকে, তোমার হচ্ছে গাছতলার দিকে প্যান্ডেল করেছে, পাশে খাওয়া টাওয়ার। আর এটা বৌদির বান্ধবী, এটা আমার বৌদি হয়, ভালো, খুব ব্যবহার ভালো। আর পাশে তোমার মাটির দোতলা ওদের,
হ্যাঁ ওই দিকে দেখা যাচ্ছে, দেখো যে মাটিরই আবার হচ্ছে তোমার ইয়ে করে পাঁচিল করে ঘেরা। আর গ্রামের বাড়িগুলো তো ওরকমই হয়, দেখতেই পাচ্ছ যে খলা এটা ওদের, আর এই যে ধানের ইয়ে যে ডিপি দিয়ে রেখেছে। তো ভেতরের দিকে আর ঢোকার ইয়ে পেলাম না, পরে আবার ঝমঝমায় খেতে বসলাম আমরা। তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে ভেতরে আর গেলাম না, যেই একটু বৃষ্টি কমেছে অমনি চলে এসেছে। আর গেছিলাম, গিয়ে বসেছিলাম, কিন্তু ওই মুহূর্ত না এত লোকজন, আর আমার ইয়ে করা, এই যে তাও দেখালাম এই যে মাটির দোতলা ওদের, দেখতে পাচ্ছ নিচটার ওপরটা, এটা কিন্তু বৌদিদের বাড়ি। আর এই যে রাস্তাগুলো বেশ পাকায়, আর এই যে এদিকে প্যান্ডেল করেছে খাওয়ার। আর এর মধ্যে তো আবার মেঘ কালো করে আসলো, ঝড় বৃষ্টিতে ভরা। হ্যাঁ যাই হোক, গ্রামের এলাকা না, অনুষ্ঠান হলে দেখবা যদি বৃষ্টি টিষ্টি হয়ে নামে খুব সমস্যা হয়। তো যাই হোক, ও জল কাদার জন্য খুব একটা আমি ভিডিও করতে পারিনি, মানে বৃষ্টিতেই প্রচণ্ড ইয়ে হয়েছে। এটা বড় বৌদি আর বড় বৌদির মেয়ে, আর হচ্ছে যে বড়দার ছেলে, মানে বড়দার এটা ওয়াইফ, মেয়ে, আর হচ্ছে ছেলে, এই যে খাওয়া দাওয়া করছে, ওরা দুই ভাই বোন। আর বড় বৌদির মেয়ে আর ছেলে। আর এই যে পাশে যেটা বসে আছে আর একটা মেয়ে, ওটা হচ্ছে আমার ছোটদার মেয়ে। তো ওরা খাওয়া দাওয়া করছে, এসে দেখি, তারপর ওরা উঠলে পরে আমরা বসবো, বসে ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, এত বৃষ্টি। তাই বৌদি গল্প করছিল যে আমরাও এখানে ঢুকেছি আর বৃষ্টিও এসেছে জানো, তাই সেই গল্প করছিল। তো যাই হোক, এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল, তার মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, ভেতরে যদি একটু দেখাতে পারতাম তোমাদের ভালো হতো, আর বৃষ্টির কারণে ওদিকে আর আমি ক্যামেরা অন করিনি। তো এখনই বন্ধুরা ভিডিওটা প্রায় শেষই হয়ে যাবে, মানে ছোট্ট ভিডিওই করেছি। তো আমার কাছে যেহেতু ভিডিও ক্লিপ এটুকু ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা দেখো আমার বড় ভাস্তা, মানে আমার বড়দার ছেলে, ওই যে খাওয়া দাওয়া করছিল ওর মার সঙ্গে, আর ওটা ওর বোন ছিল। তো আমার বড় ভাস্তা এটা। আর হচ্ছে এই যে আমার হাজবেন্ড, আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত টাত ধুয়েছে, এই দেখো সমানে বৃষ্টি হচ্ছে। তো এটা ছোটো বৌদি একটু হাই করে দিল তোমাদের। তো এখনই রওনা দিব, যেই একটু বৃষ্টিটা থেমেছে, মানে হালকা থেমেছে, অমনি রওনা দিয়েছি, তাও গুড়ি গুড়ি পড়ছিলই। বাড়িতে এসে দেখি ঝমঝমায় আরও নামলে, এতই বৃষ্টি জানো। তো যাই হোক, এই কয়দিন ধরে নিম্নচাপ হওয়ারই কথা, বৃষ্টি তো হবেই। আর এর পরের কয়েকটা ভিডিও দেবো বন্ধুরা, খুব ভালো লাগবে, ওটা ভাগ্নির বাড়ি যাওয়ার ভিডিও। তো টাটা বন্ধুরা।